বিশেষ সংবাদ। ধর্মকারার প্রাচীরে বজ্রহানো, এ অভাগা দেশের জ্ঞানের আলোকানো, এই বার্তাকে সামনে রেখে শুভ নববর্ষ 1431 উপলক্ষে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় বর্ধমান শহরে। বাংলা বছরের প্রথম দিনে উত্তর ফটক রবীন্দ্রমূর্তি থেকে এই প্রভাত ফেরি শুরু হয়, শেষ হয় কার্জন গেট চত্বরে নেতাজি মূর্তির সামনে। শহরের বিশিষ্টজনেরা এদিন এই প্রভাত ফেরিতে অংশ নেন। ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল, প্রাক্তন সাংসদ সাইদুল হক প্রমুখ। এদিন এই প্রভাত ফেরির প্রারম্ভে বাবা সাহেব আম্বেদকরের শুভ জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন সুকৃতি ঘোষাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সুকৃতি ঘোষাল বলেন, নতুন বছরে আমাদের শপথ হোক সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, হোক সম্প্রীতির বন্ধন, মানবতাকে রক্ষা করাই হলো আমাদের অন্যতম কর্তব্য। দুর্গোৎসব, দেওয়ালি, ঈদ, মহরম ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা দেয়া হয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে। সব ধর্মের মানুষ যাতে একাত্ম হয়ে পরস্পর বসবাস করতে পারেন, সেটাই থাকে অন্যতম লক্ষ্য। এবার সম্প্রীতির বার্তায় একটু অন্যরকম ছোঁয়া আনলেন বর্ধমানের গাছ গ্রুপের সদস্যরা। তারা সব সম্প্রদায়ের সব বয়সের মানুষের কাছে এই পৃথিবীকে আরো সুন্দর করে বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে আয়োজন করলেন বৃক্ষরোপণ কর্মসূচি। আর পবিত্র ঈদের দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের উদ্যোগে পালিত হলো পূর্ব বর্ধমান জেলার রায়না থানার ধারান গ্রাম ও খণ্ডঘোষ ব্লকের কুঞ্জনগর গ্রামে। এই দুটি গ্রামেতেই এদিন 200টি কাঁঠাল চারা রোপণের ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের তরফে। এ প্রসঙ্গে গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা তথা গাছ মাস্টার হিসাবে পরিচিত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী বলেন, ধারান গ্রামেতে 150টি কাঁঠাল চারা রোপণ করার ব্যবস্থা করা হয় স্মৃতি বৃক্ষ হিসাবে। এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের হাতেই এই গাছের চারা তুলে দেওয়া হয়, তাদের পরিবারের প্রয়াত কোনো সদস্যের স্মৃতির উদ্দেশ্যে রোপণ করার জন্য। আর কুঞ্জনগরে 50টি কাঁঠাল গাছের চারা তুলে দেওয়া হয় স্থানীয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার সেরাদের হাতে। এদিন পুরস্কারের সঙ্গে তাদের হাতে এই গাছের চারা তুলে দেন সেখানকার আয়োজকরা। এই কর্মসূচির উদ্যোক্তাদের পক্ষ থেকে অরূপবাবু বলেন, আমরা দুটি গ্রামেতেই নিজেরা একটি করে গাছ রোপণ করেছি। বাকি গাছ যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদেরকেই রোপণ করার কথা বলা হয়। আর এই কর্মসূচির মূল লক্ষ্য হলো এই দুটি এলাকার পরিবেশকে আরো সবুজে ভরিয়ে তোলা, বর্তমান ও ভবিষ্যতের নাগরিকদের বুক ভরে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা। তিনি বলেন, যাদের হাতে আমরা এই গাছের চারা তুলে দিয়েছি তারা যদি সেই গাছ রোপণ করে তাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমাদের এই উদ্যোগ সার্থকতা লাভ করবে বলে আশা রাখি। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের SI সুকল্যাণ বসু, মির্জাপুর বিদ্যাসাগর স্কুলের প্রধান শিক্ষক সুহাস সামন্ত, রাজ কলেজিয়েট স্কুলের শিক্ষক হেমেন্দ্র রায় প্রমুখ। বর্ধমান শহরের প্রতিটি ওয়ার্ডের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার অভিযান চলছে। শহরের 23 ও 24 নম্বর ওয়ার্ডে এই প্রচারের কাজ 1 মাসের অধিককাল হলো শুরু হয়ে গেছে বলে জানালেন ওয়ার্ড কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস।
তিনি বলেন, আমরা এখানে প্রার্থীর নাম ঘোষণা হবার আগে থেকেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী করার জন্য প্রচারের কাজ শুরু করে দিয়েছিলাম। এখন সেই প্রচারের কাজ জোর কদমে চলছে। তিনি জানান, ওয়ার্ডে প্রতিদিন 50 থেকে 100 জন মহিলা বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। আমি নিজেও তাদের সঙ্গে রয়েছি। মানুষের কাছে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্পের বিষয়ে মানুষকে অবহিত করছি। এই সমস্ত প্রকল্পের সুবিধা এই ওয়ার্ডের মানুষরা প্রায় সকলেই পেয়েছেন। মৌসুমী দাস বলেন, আমরা ইতিপূর্বে 23 ও 24 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে কর্মী সভা করেছি। এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মৌসুমী দাস বলেন, আমরা বর্ধমানের 23 ও 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের ব্যাপারে 100% আশাবাদী। জয়ের লক্ষ্য নিয়ে আমরা প্রচার চালাচ্ছি। ঈদ উল ফিতর উৎসবের রেশ রয়েছে এখনো, আর এই উৎসবকে কেন্দ্র করে বর্ধমানে সমাজ কল্যাণমূলক সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকায় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের 50 জন শিশু এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সংস্থার সম্পাদক সন্দীপ পাঠক জানান, আমরা নবাবহাট সংলগ্ন তালপুকুর আদিবাসী পল্লীতে আমার পাঠশালা প্রাঙ্গণে আমাদের যে 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুরা পড়াশোনা করে বিনামূল্যে পাঠদান দেওয়া হয়, তাদেরকে আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল এই আমার পাঠশালা প্রাঙ্গণে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রামনারায়ণ দাস মহাশয়, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি তার পরিষেবা প্রদান করলেন এই দুস্থ শিশুদের বিভিন্ন রকম চেক আপের মাধ্যমে, এবং সেই সঙ্গে বিনামূল্যে যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে ওষুধও সরবরাহ করলেন। প্রয়োজনীয় যেটা ঔষধপত্র দরকার সেটা তিনি সরবরাহ করলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার রামনারায়ণ দাস এদিন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। যাদের প্রয়োজন তাদের ওষুধও দেয়া হয়। একই সঙ্গে শিশুদের হাতে এদিন লাড্ডু, কেক, সীতাভোগ তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মিন্টু পান্ডে, সহ সভাপতি মোশাররফ হোসেন, অতনু ঘোষ, অনিমেষ খান, বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী ও শেখ জাহাঙ্গীর সহ অন্যান্যরা। এদিন আমার পাঠশালার শিশুদের পক্ষ থেকে চিকিৎসক রামনারায়ণ দাসের হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সম্মেলন আয়োজন করা হয়। 16 এপ্রিল স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ ও শর্মিলা সরকার সহ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সরকারি সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার প্রমুখ।
এই সভায় কীর্তি আজাদ বলেন, ভারতবর্ষের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বহু মহাপুরুষের হাত ধরে এই দেশ ক্রমশ এগিয়ে এসেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে গৌরবান্বিত করেছেন এই বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন বীর যোদ্ধারা এই দেশ গঠনে আমাদের পথ দেখিয়েছেন। আজও এই বাংলাদেশকে পথ দেখাচ্ছেন। আর তার নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে বাংলার এই গর্বকে ধরে রাখার জন্যই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করতে হবে। শর্মিলা সরকার বলেন, রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেই ধারাকে ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের লোকসভা নির্বাচনে জয়ী করার প্রয়োজন। কারণ এই বাংলার মানুষের চাহিদা ও দাবির কথা তারাই পারবেন দিল্লির বুকে তুলে ধরতে। বিধায়ক খোকন দাস বলেন, 2011 সাল থেকে এই রাজ্যে যে পরিবর্তন এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পরিবর্তনের ছোঁয়ায় বাংলা আজ অনেকটাই এগিয়ে গেছে। এই অগ্রগতির ধারাকে আমাদের ধরে রাখতে হবে। আর তার জন্যই বর্ধমান, দুর্গাপুর ও বর্ধমান পূর্ব এই দুই লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানান খোকন দাস। বর্ধমান পুরসভার ভাইস চেয়ারম্যান হিসাবে শহরের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ বিষয় দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রতিদিনই তার নিজের এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করে চলেছেন মৌসুমী দাস। ইতিমধ্যেই তার নিজস্ব ওয়ার্ড 23 ও পার্শ্ববর্তী 24 নম্বর ওয়ার্ডে নিয়মিত নাগরিক পরিষেবা প্রদানের কাজ করে চলেছেন মৌসুমী দেবী। 24 নম্বর ওয়ার্ডে বেলপুকুর এলাকায় বিধায়ক সহায়তা কেন্দ্রে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত উপস্থিত থাকছেন মৌসুমী দেবী নিজে। এখানেই এলাকার নাগরিকরা তার সঙ্গে এসে দেখা করছেন, তাদের চাহিদা ও সমস্যার কথা বলছেন। বিষয়গুলি দ্রুত সমাধানে সচেষ্ট হয়েছেন কাউন্সিলর নিজে। জানা গেছে একইভাবে 23 নম্বর ওয়ার্ডেও রথতলার কাঞ্চনকন্যাতে নাগরিক পরিষেবার জন্য নিয়মিতই বসছেন মৌসুমী দেবী। সেখান থেকেও স্থানীয় নাগরিকরা তাদের প্রয়োজনীয় পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন বলে জানান মৌসুমী দেবী। তিনি বলেন, এখন ভোট এসে গেছে, ভোটের প্রচারের কাজ চলছে 23 এবং 24 দুটি ওয়ার্ডে। তারা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার মাঝেও নিয়মিত নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়টায় সচেষ্ট রয়েছেন মৌসুমী দাস। তিনি বলেন, এই দায়িত্ব আমি সারা বছরই পালন করার চেষ্টা করি। ভোটের কাজে শত ব্যস্ততার মাঝেও এলাকার নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কাজটা চালিয়ে চলেছি। তাদের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জারি করেছে। তাদের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জারি রয়েছে। আজকের সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।